Hey guys, good morning and welcome back to my another video. So কি বলবো আজকে মোটামুটি ভালো আছি। দিনটা মোটামুটি একটু ভালো লাগে শেষের দিকে। তোমার ঠান্ডা ভালো লাগে না গরম? ঠান্ডা। আমার তো ঠান্ডা ভালো লাগে। ঠান্ডাতে খেয়ে শান্তি, ঘুমিয়ে শান্তি, খুব বাথরুম যেতে একটু অসুবিধা, রান্না করতে না বাবা। বলো গুড মর্নিং, রাধে রাধে। এই এই সো এখানে বাবুকে বাবুর বাবা বকা দিচ্ছিল, বাট বাবু প্রথমে বকা দিচ্ছিল, বাট তারপর না ওর মনটা একটু খারাপই হয়ে গিয়েছিল। তারপর ওর বাবা আর বকা দিতে পারে না, ওকে কাঁদাতেও পারে না, আলটিমেট হেসেই ফেলে আর ওকেও হাসিয়ে দেয়। কারণ মন খারাপ করলে ওর আবার ভালো লাগে না, বাচ্চাটা যদি মন খারাপ করে থাকে সেটা। এই বাচ্চাটার খাতা ছিঁড়ে দিল, এই বাচ্চা ছিঁড়ে দিয়ে আর বকছে। দেখো কত দুষ্টু ছেলে। আর এখানে আমি বাইরে কাজ করছিলাম, আর এদিকে বাবু সবার খাতা টাতা ছিঁড়ে একদম একাকার করে দিচ্ছিল। তারপরে একটু খেলা করছিলাম ওর সাথে। খেলা তো না, পড়াবো তো একটু ওকে এন্টারটেন করে রাখতে হয়, তাই না? আর অ্যাকচুয়ালি আমি পড়াতামও না, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে বাড়িরই মতন। এদেরকে একটু লাগিয়ে একটু তাড়াতাড়ি, মানে এগুলো প্রবলেম হয় না, এদের মা বাবাও কোনো অবজেকশন জানায় না। আর আমি তো অবশ্যই চাই যে ওরা ভালো রেজাল্ট করুক, আমার কাছে পড়ছে বলে খারাপ রেজাল্ট করুক, এটা আমি তো একদমই চাই না। সো আমি এদেরকে যে যতটা সম্ভব হয় ভালো করেই পড়াই। আর যতটা সম্ভব কি বলবো, আমি প্রত্যেকদিন পড়া নিই, প্রত্যেকদিন পড়া দিই, সে একটু দেরি হোক না কেন, কোনো কোনো দিন তো 10টাও বেজে যায়, 7টাই আসে। ওইখানে বাবু চামচ খাচ্ছিল, দুত্তু বাচ্চা, ওরও ঠান্ডা লেগেছে, দেখতে পাচ্ছ তো, নাকটা একদম বহে যাচ্ছে। দাও বাবাকে দাও। আমাদের ছোটি মেয়ে লাগছে, এই যে আমাদের ছোট্ট মেয়ে, আমাদের ছোট্ট মেয়ে, এই ছোট্ট মেয়েটাকে দেখি। ওকে মেয়ে সাজানোর ওর বাবার খুব ইচ্ছে, তাই একটা মেয়ের জামা ছিল, মানে আমার ননদের মেয়ের জন্য কিনেছিলাম, বাট যেহেতু দেওয়া হয়নি তো বললো কি যে ওকে পরাও, দেখতে ভালো লাগবে, তো সেই জন্য পরেছিলাম একটু আর কি, বাট ও চাইছিল না পরে থাকতে। বাজে পুরোপুরি 9টা, আর এখন আমি খাওয়ার বসে গেছি, প্রত্যেকগুলো খাওয়ার তৈরি হয়ে গেছে, পড়ানো ছুটি হয়ে গিয়েছে। আর ওই যে ভাত ডাল বসানো আছে, ওদিকে মোচা ছুটিয়ে আসলাম, ওরা মা মোচা তরকারি করবে আর পেঁয়াজ কলি ভাজাটা কিছু একটা করবে। চলো পুচুকে খাইয়ে আসি। হাজব্যান্ডের উপর আমার মাঝে মাঝে এত রাগ উঠে যে কিছু বলার নেই, এত ওরা ভাবে যেটা অকারণে হয়তো বা অকারণবশত কোনো মানে হয় না। সো আমার বাড়িতে অনেক ইঁদুর আছে, সেটা সেও জানে, আমিও জানি। আর বাঁদর আছে, সেটা তো কোনো কথাই নাই, বলার কোনো ব্যাপারই নেই। একটু আগে বাবুকে বাইরে খাওয়াচ্ছিলাম, দেখছি গেট খুলে দিয়ে কোথায় চলে গিয়েছে, নাই অনেকক্ষণের জন্য। যাই হোক, তখন বাঁদর ঢুকিনি, কোনো কারণবশত বেঁচে গেল। এখন তোমাদের দেখাই, দেখো একবার যদি এখানে ইঁদুরটা ঢুকে যায় তো কি হবে। তোমরা বন্ধ করে দিলে ইঁদুরটা ওখানেই থেকে যাবে, ওখানেই সব কিছু কাটবে, কাটার পর কিছু খেতে না পেয়ে ওখানেই মারা যাবে। কি বলা যায় এগুলো মানুষকে, বলো। দেখো তো আমি ভেবেছিলাম কাজে যাবে, বাট কাজে যাওয়া হয় না, তাই ওখানে ওর দেওয়া ভাতটা আমি খেয়ে ফেলি। আসলে আমরাও শুরু করবো। এই যে ফার্স্ট বালতিটা, এর ভিতরে চুন আছে, দেখতে পাচ্ছ, জল টল নাই অত। এই যে এখানে খিপটিগুলো, ক্যারি ব্যাগটা ওই যে ওটার ভিতর ঢালতে হবে, আর ওখানে বোতলগুলো আছে। তো প্রথম থেকে আমার ইন্টারেস্ট হয়েছিল চুন ভরার, বাট আমার মায়ের ইন্টারেস্ট ছিল না, মা করতেই চাইছিল না, বাট অনেক বলার পর মা রাজি হয়, তো আজ আমরা ফাইনালি নিয়ে আসি। আর নিয়ে আসার পর যেহেতু প্রথম আমরা, তো অত এক্সপিরিয়েন্স নেই, আর এর মধ্যে অতটা জলও ছিল না, মানে একদমই জল ছিল না, দেখতে পাচ্ছ ঘাটছি তো বুঝেই যাচ্ছে, একদম মিস ছিল না। সো ওর মধ্যে আমরা লাস্টে মানে পরে একটু জল দেব, কারণ ওটা একদম নামতেই চাইছিল না, হাত দিয়েও অতটা একদম চাপা চাপা হয়েছিল। সো অতটা চুন তো ধুয়ে ফেলে দেওয়া যায় না, আর তাছাড়াও আমাদের এখন কম পড়ে যাবে এই চুনটি, মানে আমাদের তো একদম ওজনে কম এসেছেই, তার উপরে কম পড়েও যাবে। তো তার জন্য একটু জল দিয়েছিলাম, বাট তাও আমাদের কম পড়েছিল জানো তো, দিয়ে ভালো করে ভরে নিচ্ছিলাম। আর এখানে আমার দাদা হাসাচ্ছিল, তো আমরা একটু হেসেও নিচ্ছিলাম।
আর চুনের ভরতে তো ভালোই লাগছে, বাট 3 ঘন্টা লাগছে জানো তো। দুজনে মিলে শেয়ার করে করছি, তাও 3 ঘন্টা। আর যদি না করি শেয়ার করে তাহলে তো 4 ঘন্টা লাগবে খিপটিগুলো লাগানোর জন্য। সো কোমর টোমর মাজা ব্যথা হয়ে যাচ্ছে একদম। তারপর আমরা বাগানে গিয়ে ভরি, আর বাগানে আমাদের 4 ঘন্টার মতন লেগেছিল প্রথমে। আবার বসো উঠো। তো দেখো আমরা এতটি জন্য করেছি না 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 কালকে যাবো না যাবো না। এসেছি আর ফুচকুকে নিয়ে ফুচকুর বাবা গেল একটু ওইদিকে। আর আমাদের ঘরের অবস্থাটা দেখো ঠিক এরকম। এখন চলো এটিকে ঝটপট যতটা সম্ভব গুছাবো, দিয়ে খাওয়া দাওয়া করবো, কারণ আমাদের ঘর তো একদম পরিষ্কার হবে না, কারণ একটা ঘরের মধ্যে এত কিছু পাগল হয়ে যাবে জিনিস দেখলে। মানে জিনিস তবে কাপড় চুপড় এটা সেটা মানে হেন তেন ফালতু জিনিসগুলো, ভালো জিনিস প্রয়োজনে ফালতু জিনিস ফেলাও যাবে না এরকম ব্যাপার। So, চলো। সো ঘর পরিষ্কার করার পর কোনো রকমের ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর তারপর এটা একদম রাতের বেলা বাবু ফু দিতে শিখেছে এখন, দেখতে পাচ্ছ। সো চলো দেখা হচ্ছে কালকের ভিডিওতে, বাই।